আমার ছোট্ট বন্ধুরা, গতকাল আমি তোমাদের সাথে টুনি আর সাধু বাবার গল্প বলেছিলাম, যেখানে এক সাধু বাবা এক জঙ্গলে বেড়াতে আসেন, কিন্তু সেখানে তার প্রচণ্ড খিদে পেয়ে যায়। তখন টুনি নিজে খাবার না খেয়ে তাকে নানা রকম খাবার খাওয়ায়, আর সাধু বাবার সেই খাবার খেয়ে এতই ভালো লাগে যে তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। কিন্তু তারপর বাড়িতে আসার পর কি ঘটলো তোমরা জানতে চাও তো? তাহলে পুরো গল্পটা দেখতে থাকো। টুনি সাধু বাবার বাড়িতে এসে রোজ রোজ অনেক সুস্বাদু খাবার তৈরি করে সাধু বাবাকে খাওয়াতো। টুনির হাতের এই সুস্বাদু খাবার খেয়ে সাধু বাবা টুনির ভীষণ প্রশংসা করত, আর টুনিও বিভিন্ন রকমের পদ করে খাওয়াতো। কিন্তু মুন্নির সামনে টুনির এত প্রশংসা মনের একদম সহ্য হলো না। সাধু বাবা আর টুনির এত আদিক্ষেতা শুনতে আমার একদম ভালো লাগে না। কোন কুক্ষণে যে আমি ওই টুনিকে সাধু বাবার সাথে পরিচয় করে দিয়েছিলাম কি জানে, আর এখন দেখছি সাধু বাবার কাছে আমার কোনো মূল্যই নেই। আজকাল দেখছি সাধু বাবা যেখানেই যাচ্ছে টুনিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। না, আমি এই জিনিসগুলো একদম সহ্য করতে পারছি না। বিশেষ করে টুনিকে তো একদমই নয়, এর কিছু একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। এইসব কথা ভাবতে ভাবতেই মুন্নি সাধু বাবার জাদু বাগানে চলে যায়। আর সাধু বাবার জাদু বাগানে গিয়ে তার সামনে একটা মরিচ গাছ পড়ে। এই তো পেয়েছি, এই মরিচ গাছের মরিচগুলোই টুনিকে একেবারে সাহায্য করে দেবে। এই মরিচগুলোই টুনিকে সাহায্য করার জন্য একেবারে উপযুক্ত। এই বলে মনে মরিচ গাছ থেকে যেই একটা মরিচ এগিয়ে গিয়ে তুলতে যাবে, তখনই একটা মরিচ কথা বলে ওঠে। খবরদার, খবরদার বলছি, তুমি কিন্তু এই গাছ থেকে একটা মরিচও তুলতে পারবে না, বুঝেছো? তুমি যদি মরিচ তুলো তাহলে কিন্তু তুমি ভারী পস্তাবে, এই বলে দিলুম। এই গাছের মরিচ তোলার অধিকার কিন্তু একমাত্র সাধু বাবারই আছে। কি বলছো কি তুমি? তুমি তো সাধু বাবার তৈরি জাদু মরিচ গাছ, আর সেই মরিচ গাছ হয়ে কিনা তুমি আমাকে একটাও মরিচ নিতে দিচ্ছ না। তুমি জানো না আমি সাধু বাবার শিষ্যা মুন্নি? তুমি কি আগে আমাকে কখনো দেখোনি? কিন্তু আমি আজকে এখান থেকে মরিচ তুলেই ছাড়বো। দেখি তুমি অহংকারী মরিচ গাছ কি করতে পারো। ওদিকে আবার সাধু বাবার রান্না করার মরিচও শেষ, আর এদিকে কিনা তুমি অহংকার দেখাচ্ছ। আমিও দেখতে চাই তুমি কি কি করতে পারো, অহংকারী মরিচ কোথাকার। এদিকে মুন্নি জোর দেখিয়ে মরিচ গাছ থেকে কিছু মরিচ তুলে নিয়ে এসে রান্নাঘরে চুপি চুপি রেখে দেয়। এদিকে টুনি না জেনেই সেই মরিচ দিয়েই সাধু বাবার জন্য রান্না করে। তারপর টুনি সাধু বাবাকে খাবার পরিবেশন করে, কিন্তু সাধু বাবা ওই খাবার খেয়ে তারপরে বমি করতে শুরু করে, আর তার শরীরটাও খারাপ লাগতে শুরু করে। একি একি সাধু বাবা, আপনার কি হলো? আপনার শরীরটা খারাপ লাগছে নাকি? ও, বুঝতে পেরেছি এবার। তার মানে টুনি আপনার ওই জাদু বাগান থেকে জাদু মরিচ গাছের এবং ওই অহংকারী মরিচ গাছের মরিচ তুলে এনে আপনার খাবারে মিশিয়ে দিয়েছে, তাই তো? যাতে এই সমস্ত কিছু খাবার খেয়ে আপনি অসুস্থ হয়ে পড়ে। দিদি, এসব কথা তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কিসের জাদু গাছের কথা বলছো, আর কিসেরই বা অহংকারী মরিচ গাছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাদের রান্নাঘরে আমি যা মরিচ পেয়েছি আমি তো তাই দিয়ে রান্না করেছি। এখনো একটা মরিচ অবশিষ্ট আছে, আমি তোমাদেরকে দেখাতে পারি। একটু দাঁড়াও, এখানেই কোথাও একটা আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই বলেই টুনি সঙ্গে সঙ্গে একটা মরিচ নিয়ে এসে সাধু বাবার সামনে রাখে আর বলে, এই সেই অবশিষ্ট মরিচ যা আপনাদের রান্নাঘরে আমি পেয়েছি। আর তখনই হঠাৎ দেখা যায় মরিচটা কেমন যেন নিজে নিজেই বড় হয়ে যাচ্ছে, আর তারপর বড় হয়ে গিয়ে সে বলতে শুরু করে, সাধু বাবা, এই টুনির কোনো দোষ নেই, এই টুনি তো একেবারে নিরাপদ, কিছু জানতোই না। এই যে মুন্নি আপনার শিষ্যা, এই টুনিকে একদম সহ্য করতে পারে না। আপনার কাছ থেকে ওকে তাড়ানোর জন্যই আমাকে আপনার জাদু গাছ থেকে তুলে এনেছে।
তারপরে এই রান্নাঘরে লুকিয়ে লুকিয়ে রেখে দিয়েছে। আর এই টুনি কিছুই জানতো না। সে তো যেমন অন্যদিন রান্না করে তেমনই আপনাকে রান্না করে খাইয়েছে। সাধু বাবা, আপনি তো জানেন যে আমি সবসময় সত্যি কথা বলতে পছন্দ করি। এইসব কথা শুনেই সাধু বাবা প্রচণ্ড রেগে যায়। আর তারপর তার শিষ্যা মুন্নিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর তারপরে নিজে বানানো ওষুধ খেয়ে একেবারে সুস্থ হয়ে যায়। তারপর থেকে টুনি সাধু বাবার বিশ্বস্ত হয়ে সাধু বাবার সাথেই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। টুনি ও সাধু বাবার গল্প আজকে এতটুকুই। তোমাদের আমার গল্প কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য অল নোটিফিকেশনটা অন করে রেখো। টাটা।